মন ভালো তো সব ভালো। মন তো মানুষের মন্দির হয়, তাই না? তাহলে আমাদের বাড়িতে যে মন্দির আছে তাকে কী করে নোংরা রাখা যায়? তাই আজকে আমি মন্দিরে মেকওভার করব। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী উইথ আর্ট। সো এটা হচ্ছে আমার বাড়ির যে মন্দির আর ঠাকুরের মন্দির, তার বিফোর পিকচার। তো এইটাই আজ মেকওভার করবো। তা আমি প্রথমে কী করেছি, মন্দিরটাকে সরিয়ে নিয়েছি, কারণ না সরালে মেকওভারটা কী করে করবো, তাই না? আর দেখুন কি নোংরা হয়ে গেছে জায়গাটা, কিন্তু যখনই নোংরা পরিষ্কার হবে তারপর যে সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে, তার জন্য তো একটুখানি আর কি নোংরা নোংরা জিনিসগুলো তো মেনে নেওয়া যায়, কী বলুন? তা আমি তো ঠাকুরকে পুজো রাখতে পারবো না, যাতে পুজোর নিত্যদিন হয় এর জন্য একটা কাপড়ের ওপর সমস্ত ঠাকুরগুলোকে বসিয়ে নিয়েছে। আর এই হচ্ছে ঠাকুর মন্দিরের মানে নিউ লুক। আর এটা হচ্ছে একটা ডিআইওয়াই, যেটা আমি কিছুদিন আগেই বানিয়েছি। এটা বাড়িতে পড়েছিল, তো আমি কী করে ভাবছিলাম, তা ভাবলাম যে এইটা তো ঠাকুরের জিনিসের ছবি রয়েছে, তো এটা আমি যেখানে ঠাকুরটা পাতবো তার সেই দেওয়ালের ঠিক ওপরে লাগাবো। দেখুন আমি ঠিক ওপরে এটাকে লাগিয়েছি। আর এবার সময় এসে গেছে ঠাকুর মন্দিরটাকে একদম সঠিক জায়গায় রাখা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একদম সঠিক লক্ষ্মীবার, তবে এই কারণে আর বৃহস্পতিবার ছাড়া তো সিংহাসন নড়ানো যাবে না, তাই আমি বৃহস্পতিবার করে সিংহাসনটা নড়িয়েছি এবং সুন্দর করে আবার এটাকে ঠিক জায়গায় পেতে দিয়েছি। আর ভেতরে কিছু আর কি মানে বাইরেটা যদি ঠিকঠাক হয়, এর জন্য আমি সব দেখে শুনে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি নেই। দেখুন সিংহাসনটা কি সুন্দর লাগছে না, মানে আগের থেকে খুব সুন্দর হয়েছে, কারণ নিউ রং হয়েছে, তো সুন্দর তো লাগবে স্বাভাবিক। তা আমি এখন মন্দিরের ভেতরে একটা বেশ কাপড় টাইপের, কাপড় না, এটা একটা অন্য জিনিস, কিন্তু ঠিক নামটা মনে পড়ছে না বলে এখন বলতে পারছি না। তো ওটাকে আমি ভেতরে আর কি সুন্দর করে পেতে নিচ্ছি, যাতে আর কি দেখতে ভালো লাগে, আর ঠাকুর মা যত ঠাকুর আছে না ভেতরে, যাতে অসুবিধা না হয় থাকতে। তাই সুন্দর করে আমি আগে এই জিনিসটাকে পেতে নেবো, তার উপরে একটা কাপড় দেবো, কিন্তু ওটা পরে দেখানোর পর তো এইটা আর কি পেতে নিচ্ছি। আর আপনারা হয়তো ভাববেন ক্যামেরাটা একটু মানে লাইটের কম জন্য একটু কালো করে লাগছে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? সে মনে করবেন না। আর এটা হচ্ছে আমার ঠাকুর মন্দিরের ওপরের ওপরে আর কি ছাদ দিয়ে বলতে পারেন। তা এটার উপরে আমি একটা নতুন একটা জিনিস কাপড় পেতে, তারপরে নীল কালার একটা কাপড় পেয়ে দিচ্ছি, যাতে মানে সুন্দর লাগে দেখতে। আর ঠাকুরের সিংহাসনের ওপরে কোনো ভারী বা কোনো জিনিস রাখতে নেই, তার জন্য আমি কিছু রাখছি না, শুধু জাস্ট কাপড় দিয়ে একটু কভার করে দিচ্ছি। আর দেখুন আমি দুই পাশটায় ভালো করে সুন্দর করে নীল কালার কাপড় দিয়ে কভার করে নিয়েছি, যাতে মানে নোংরাটা না পড়ে আর দেখতেও ভালো লাগে। আর স্বাভাবিক ঠাকুর মন্দির নোংরা থাকতে দেখলেও মনটা খারাপ হয়ে যায়, মনটা ভালো লাগে না। তাই আমি দুপাশেই সুন্দর করে নীল কাপড় দিয়ে কভার করে, যাতে দেখতেও ভালো লাগে আর নোংরাটা না হয়। আর এটা হচ্ছে ঠাকুর মন্দিরের ভেতরে আর কি, ভেতরে আমি যেটা পাতবো, মানে যেটা আমি বলেছিলাম নীল কালার একটা কাপড়, সরি একটা কাপড় পাতবো, তা সেটাই আমি এখন পেতে নিচ্ছি সুন্দর করে। আর এই দেখো এটা হচ্ছে কাপড় পাতা, এবং আমি একটা নেট টাইপের জিনিস দিয়েছি যাতে ঠাকুরের মন্দির সুন্দর লাগে দেখতে। দেখুন আশেপাশে পিঙ্ক কালার একটা নেট টাইপের রয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ির মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী বৃহস্পতিবার সুন্দর করে আমি শাড়ি পরিয়ে গয়না দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মী তো সুন্দর করে না সাজালে, মা যেহেতু উনি মা আমাদের ধনের দেবী, তো সুন্দর করে না সাজালে তো ভালো লাগে না। আর এখানে আমি সমস্ত কিছু ঠাকুরগুলোকে সুন্দর করে পেতে দিয়েছি, যা আছে আমার এখানে। লক্ষ্মীনারায়ণ রয়েছে, মা কামাখ্যা রয়েছে, জগন্নাথ ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে। আর ওই পাশে দেখলেন ওটা হচ্ছে আমাদের বাড়ির মানে কি গোসাই বলতে পারে, গোসাই। তা ওটাকে আমি ওই পাশে রেখেছি, আর এই পাশে ঠাকুরের সিংহাসনে রেখেছি। আর এটা হচ্ছে ফুল বেলপাতা, বৃহস্পতিবার যেহেতু ফুল বেলপাতা, মা লক্ষ্মীর ঘট, প্রদীপ, ধূপকাঠি সব রয়েছে। আর এটা হচ্ছে পুজোর পরের, মানে এটা হচ্ছে আফটার পিকচার যাকে বলে। সুন্দর করে পুজো ঘট বসিয়েছি, ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো, নিত্য পুজো হয় পুজো দিয়েছি। আর ওই বলেছিলাম না আমি ওপরে রাখবো ওই ডিআইওয়াইটা, দেখুন ঠিক দেওয়ালের ওপরে রেখে ডিআইওয়াইটা। আর এ পাশে তো গোসাই বললামই।